সরি, আপনাকে ভুল বোঝার জন্য। বহু বছর আগে আপনি আমার মাকে বাঁচিয়েছিলেন। আমি কিরম বলুন কর্তামা, আমার মনে হয়েছে আপনি সব জানেন। কেন কেন এটা আমার মনে হয়? সেদিন কি আমার মাকে মারতে চেয়েছিল, আপনি তাকে লুকোচ্ছেন। বারবার এই কথাটাই আমার মাথায় আসে, কিন্তু কিন্তু এখন তো অন্য কথা মাথায় আসছে। আপনাকে কে বিষ দিল? কে? ঋষি ম্যাডাম, বড় মালিক? কিন্তু বড় মালিক তো খুব টেনশনে ছিল, আর পিসি ম্যাডামও এত কান্নাকাটি করছিল। তবে কি অভিনয় করছিল ওরা? না, এতদিন কর্তামাকে সন্দেহ করছিলাম ঠিকই, কিন্তু এবার তো সন্দেহটা অন্য দিক থেকে ভাবতে হবে। আপনাকে কে বিষ দিয়ে মারতে চেয়েছিল সেটা সবার আগে খুঁজে বের করতে হবে, কিন্তু কি করে? নিজেদের বাড়িতেও নিশ্চিন্তে থাকা যাবে না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আমার ভাবতে অবাক লাগছে, আমরা সবাই বাড়িতে রয়েছি, তারই মধ্যে সত্যি কি করেছে, কি হলো না, কিচ্ছু বুঝতে পারছি না। জানতে হবে কি করে হলো, কে করলো, সব জানতে হবে। কারণ আবার যে এরকম ঘটনা ঘটবে না সে কথা কে বলতে পারে? কি করে জানবে বলো তো? আমি বের করব, আমি খুঁজে বের করবই কে এই কাজ করেছে। ভাগ্য ভালো আজ সময় মতো ধরা পড়ে গেছে, তা নাহলে কি হতো? দাদা ভাই চলে এসেছে। এই দাদা ভাই কি হলো? চুপ করে থাকছো, বলে কি হয়েছে বল। কি রে দ্রোণ, তুই চলে এলি যে? কেমন আছে এখন? আমি ঠিক আছে, আমার ঘরে একটা রিপোর্ট আছে, আমি ফ্রেশ হয়ে রিপোর্টটা নিয়ে আবার হসপিটাল যাব। কিন্তু ওখানে চিনি আছে, আমি হসপিটালে সবাইকে বলে এসেছি। হ্যাঁ রে, এই দ্রোণ বলছি সব ঠিক হয়ে যাবে তো? মা, ঠিক তো হয়ে যাওয়ার কথা। ট্রিটমেন্ট আমরা ঠিকভাবেই করেছি, এবার জ্ঞান ফিরলে আমরা সবাই নিশ্চিন্ত হব। নিশ্চিন্ত কি করে হওয়া যাবে দ্রোণ? যতক্ষণ না জানা যাচ্ছে মায়ের শরীরে বিষটা গেল কি করে। হ্যাঁ পিসু, ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে। ঠাম্মি তো বাড়ির বাইরে বেরোয়নি, তার মানে বাইরে খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এবার দুয়ে দুয়ে চার মেলালে ঘটনাটা বাড়িতেই ঘটেছে, তার মানে বিষটা বাড়িতে বাড়ির খাবারের মধ্যেই মেশানো হয়েছে। আর বাইরের কোনো লোক তো বাড়িতে ঢোকে না, তার মানে বাড়ির কেউ এটা করতে পারে। বাড়ির মধ্যে কে? কি করে বুঝবো সে কে? এটা শিওর যে বাড়ির কেউই কর্তামাকে বিষ দিয়েছে, কিন্তু কে সে? কি করে ধরবো আমি তাকে? না, কিছু একটা ভাত বাঁধতে হবে যাতে অপরাধী নিজেই ধরা দেয়। আচ্ছা, জ্ঞান ফিরলে কি কর্তামা কোনো সূত্র দিতে পারে? তাই তো, কর্তামার জ্ঞান ফিরলে উনি কথা বলতে পারবেন এমন তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি 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 যদি
হ্যাঁ ঠিক, এইভাবে প্ল্যান মতো ঠিকঠাক সবকিছু হলে ঠিক জানা যাবে কর্তা মাকে কে বিষ দিতে চেয়েছে। আমাকে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি। আরে বাবা, এখানে দাঁড়িয়ে এখন এত ভাবলে তো কিছু করার নেই না। দেখো এখন অনেক রাত হয়ে গেছে, চলো সবাই শুয়ে পড়ি। আরে শুয়ে পড়লেই কি ঘুম আসবে নাকি? যতক্ষণ না জানতে পারছি মা কেমন আছে, মায়ের জ্ঞান ফিরলো কিনা। ইয়ে চিরো, ওই চিনিকে একটা ফোন কর না, দেখ না মা ঠিক আছে কিনা, দেখ না। মার জ্ঞান ফিরলো কিনা, একটা ফোন কর না। আরে এত ভাবার কি আছে বলো তো, বুঝতে পারছি না। ওখানে চিনি তো আছে, কিছু যদি হতো তাহলে তো নিশ্চয়ই একবার ফোন করতো। ও যখন ফোন করেনি তার মানে সব ঠিক আছে। আর সত্যি বলছি অনেক রাত হয়েছে, চলো এবার শুয়ে পড়ি। আরে বাবা, দ্রোণ তো একটু পরে যাবে। কিরে, এই মা কেমন আছেন? চিনি, তুই চলে এলি? চিনি, চিনি মায়ের জ্ঞান ফিরেছে। কি হলো চিনি, চুপ করে আছিস কেন? মা কেমন আছেন? আরে কি হয়েছে, তোমরা সবাই চিৎকার করছো কেন? চিনি, ঠাম্মি কেমন আছে? ভালো আছে। আরে বাবা ভালো আছে তো দ্রোণও বললো, কিন্তু জ্ঞান ফিরেছে কি? হ্যাঁ, আমার সাথে দু একটা কথাও হয়েছে। শোনো না, তোমাকে না আর এখন যেতে হবে না ওখানে। তুমি যে ডাক্তারকে বলে এসেছিলে উনিই বললেন। হ্যাঁ রে চিনি, এই চিনি, মা কি বললেন তোকে? কর্তা মা বলেছেন উনি জানেন ওনাকে কি বিষ দিয়েছে। আসলে উনি তো খুব দুর্বল এখন, তাই আমি ওনাকে বেশি কথা বলতে বারণ করেছি। কে? কার কার কথা বললো বল না। আমাদের বাড়ির কেউ? না, উনি সেসব কিছু বলেননি আর আমি জানতেও চাইনি। আসলে ওনার শরীরটা দুর্বল তো, তাই উনি বলেছেন আমাকে যে যেন আমি সকালবেলা পুলিশ ডাকি, আর ওনার যা বলার উনি পুলিশের সামনেই বলবেন। তাই তো আমি বাড়ি চলে এলাম, সকালে পুলিশ নিয়ে আবার যাব। তুমিও না হয় তখনই যাও। যাক, এটা তো অন্তত পরিষ্কার হলো যে ছোট পিসি জানে যে অপরাধী কে। পুলিশ যাক, পুলিশ গিয়ে সবটা শুনুক। পুলিশ? হ্যাঁ পুলিশ। কাল আবার একটা কিছু হবে, একটা বড় কিছু হবে, সেটা বোঝাই যাচ্ছে। আর আমার মনে হয় এখন সবার ঘুমোতে যাওয়া উচিত। আমাদের এতক্ষণ যা ধকল গেছে। হ্যাঁ সেই ভালো। এবার চলো তো সবাই শুতে যাই, চলো পড়া যাক। চিনি, তুমি উপরে গিয়ে রেস্ট নাও, কালকে সকাল সকাল তোমাকে পুলিশকে নিয়ে যেতে হবে। ঠিক ভাত পাতা হয়েছে। যে দোষী সে নিশ্চয়ই পুলিশের ভয় পেয়ে কর্তামার বুক বন্ধ করতে আজকেই যাবে হাসপাতালে, আর তখনই হাতে নাতে ধরা পড়ে যাবে। আসল অপরাধী হাসপাতালে পৌঁছানোর আগেই আমাকে পৌঁছতে হবে। কর্তা মায়ের কোনো ক্ষতি করতে দেওয়া যাবে না। ঠাকুর যেন আমার প্ল্যানটা সফল করে। না না, এখনই যাই। ভাগ্যিস দ্রোণ ঘুমিয়ে পড়েছে। ক্ষমা করো, আমি তোমাকে এই প্ল্যানটা বললাম না, কারণ দেওয়ালেরও কান আছে, কে কোথার থেকে শুনে নেবে, তাই সাবধান হওয়াই ভালো। আমি শিওর
এই বাড়িতেই দোষী আছে, আর সে যেই হোক না কেন সে আজ আমার পাতা ফাঁদে পা দেবেই। পেশেন্টের ঘরে অন্য একজন বাড়ির লোক বোধ হয়, তার মাথায় আঘাত বাঁচবে কিনা জানি না। পেশেন্ট কোথায়? আপনি হেমাঙ্গিনী রায়চৌধুরীর কে হন? আমি ওনার মেয়ে হই। আপনাদের বাড়ির লোকের অবস্থা ভালো না, আপনারা দ্রুত একবার হসপিটালে আসুন। হাসপাতাল থেকে ফোন এসছে, মনে হয় মায়ের কিছু একটা হয়েছে। এবার ঠিক করে বলুন তো ঠাম্মির কি হয়েছে?